তোমাদের সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে আমাদের আজ ক্লাস শুরু করছি। আজ আমরা ক্লজ সম্বন্ধে বুঝব। একটা ক্লজের কতগুলো এলিমেন্ট আছে, দেখো কি কি নিয়ে ক্লজ গঠিত হয় সেটা আমাদেরকে প্রথম জানতে হবে। কি কি নিয়ে ক্লজ গঠিত হয়? প্রথমে ক্লজ তৈরি করতে গেলে যেসব এলিমেন্টগুলো আসে, মূল এলিমেন্ট হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব। এ দুটো তো না হলে হবেই না। তারপরে তার সঙ্গে অবজেক্ট আসে, তারপরে আসে কমপ্লিমেন্ট, তারপরে আসে অ্যাডজাঙ্ক্ট বা অ্যাডভার্বিয়াল বলতে পারো। অ্যাডজাঙ্ক্টটা পরে আমি তোমাদের বলবো, পরে ডিটেলসে বোঝাবো, এখন জেনে রাখো আপাতত। তাহলে আমরা জানলাম যে একটা ক্লজ তৈরি করতে গেলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল বা অ্যাডজাঙ্ক্ট এগুলো আসে। যেমন ধরো একটা উদাহরণ দিই আমি তোমাদেরকে, যে সাডেনলি আই ফেল্ট টায়ার্ড, এটা একটা সেন্টেন্স। হ্যাঁ, সেন্টেন্স বা এটা একটা ক্লজ। এই যে সেন্টেন্সটা সাডেনলি আই ফেল্ট টায়ার্ড, এই সেন্টেন্সে দেখো সাডেনলিটা হচ্ছে অ্যাডভার্ব, আর আই হচ্ছে সাবজেক্ট, ফেল্ট হচ্ছে ভার্ব, আর টায়ার্ড এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে এই এলিমেন্টগুলো কি কি আসলো? অ্যাডভার্ব, সাবজেক্ট, ভার্ব আর কমপ্লিমেন্ট। আবার একটা সেন্টেন্স দেখো, যেমন আই কুইকলি শাট দ্য ডোর। দেখো আই সাবজেক্ট, কুইকলি হচ্ছে অ্যাডভার্ব, শাট হচ্ছে ভার্ব, আর দ্য ডোর হচ্ছে অবজেক্ট। এখানে দেখো দ্য ডোর, এটা একটা নাউন ফ্রেজ। এই যে নাউন ফ্রেজের গ্রামাটিক্যাল ফাংশন অবজেক্ট হিসেবে কাজ করছে, দ্য ডোর। কেমন? তাহলে আমরা জানলাম যে একটা ক্লজ তৈরি করতে গেলে যেসব এলিমেন্টগুলো দরকার হয়, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডজাঙ্ক্ট। তাহলে সেন্টেন্স তৈরি করতে গেলে এই এলিমেন্টগুলো দরকার হয়। কি কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডজাঙ্ক্ট। তাহলে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন এ ক্লজ অ্যান্ড এ সেন্টেন্স? হ্যাঁ, এটা একটা ভাইটাল কোশ্চেন, যে ক্লজের কিন্তু কমপ্লিট সেন্স থাকে না, সেন্টেন্সের কমপ্লিট সেন্স থাকে। ক্লজে যেসব এলিমেন্টগুলো আছে সেন্টেন্সেও কিন্তু সেই এলিমেন্টগুলোই আছে, কিন্তু বেসিক ডিফারেন্স বিটুইন দ্য টু ইজ দ্যাট এ ক্লজ হ্যাজ নো কমপ্লিট সেন্স, whereas a sentence has a complete sense. You should remember. কেমন? নেক্সট, এখন আমরা তাহলে ক্লজটা মোটামুটি জানলাম। সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে তিন প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। অনেক সময় নাউন ক্লজকে নমিনাল ক্লজ বলে, অ্যাডজেক্টিভ ক্লজ রিলেটিভ ক্লজও বলে, আর অ্যাডভার্ব ক্লজ। এগুলো আমি পরে ডিটেলসে আলোচনা করব। আজকের মূল ক্লাসটা হচ্ছে এই নাউন ক্লজের ওপর। নাউন ক্লজটা কি সেটা আমরা একটু জানি। কেমন? নাউন ক্লজটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি কিভাবে? এক নম্বর হচ্ছে সাবজেক্ট টু ভার্ব। ক্লজটাই কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করবে সেন্টেন্সে। যেমন দ্যাট হি ইজ ইল ইজ নোন টু অল। এই যে দ্যাট হি ইজ ইল, এই দ্যাট হি ইজ ইল এই পোর্শনটাই হচ্ছে সাবজেক্ট, তার ভার্ব হচ্ছে ইজ। কেমন? আবার নাউন ক্লজ অবজেক্ট টু ভার্ব, ভার্বের কাছে নাউন ক্লজ অবজেক্ট হিসেবে কাজ করে। যেমন আই নো হোয়েন হি উইল কাম। হোয়াট ডু আই নো? হোয়েন হি উইল কাম। এটা একটা অবজেক্ট হিসেবে কাজ করছে। আবার প্রিপোজিশনের কাছেও নাউন ক্লজটা অবজেক্ট হিসেবে কাজ করে, কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে, ইন অ্যাপোজিশন টু এ নাউন, হ্যাঁ, এভাবেও কাজ করে। তা আমরা ঠিক আছে এক এক করে ট্রান্সলেশনগুলো দেখি, এই ট্রান্সলেশনগুলো আমরা আলোচনা করি কি কি দিয়েছি এবং এই ট্রান্সলেশন দিই। এক নম্বরে দেখো, সে জানে আমি আজ ছবিটা আঁকবো না, এটা আমি দিয়েছিলাম। হি নোজ দ্যাট আই শ্যাল নট ড্র দ্য পিকচার টুডে। তাহলে দেখো দ্যাট, এই দ্যাটটা নাউন ক্লজের মেইন জিনিসটা হচ্ছে সাবঅর্ডিনেটর দ্যাট। কখনো উচ্চ অবস্থায় থাকতে পারে, কখনো প্রকাশিত অবস্থায় থাকতে পারে, আইদার এক্সপ্রেসড অর আন্ডারস্টুড। আমি বলতে পারি এখানে হি নোজ আই শ্যাল নট ড্র দ্য পিকচার টুডে। আবার বলতে পারি হি নোজ দ্যাট আই শ্যাল নট ড্র দ্য পিকচার টুডে। তাহলে এই যে আমি, সে জানে, কি জানে সে? হোয়াট ডাজ হি নো? তাহলে কি জানে? আমি আজ ছবিটা আঁকবো না। এই আমি আজ ছবিটা আঁকবো না এই পোর্শনটা ওই জানা ভার্বের কাছে অবজেক্ট হিসেবে কাজ করছে। এই জন্যে নাউন ক্লজটা এখানটায়
আই শ্যাল নট ড্র দ্য পিকচার টুডে, এই ক্লজটা নো ভার্বের কাছে দেখো অবজেক্ট হিসেবে কাজ করছে, সেই জন্য এটা নাউন ক্লজ। আর এখানে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে সে জানে, হি নোজ। হোয়াট ডাজ হি নো? আই শ্যাল নট ড্র দ্য পিকচার টুডে। নেক্সট নাম্বার 2, 2 নম্বরে আছে কোথায় সে কলমটা রেখেছিল, এটাই হলো একটা প্রশ্ন। কোথায় সে কলমটা রেখেছিল, এখানে দেখো ক্লজটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, ভার্বের কাছে সাবজেক্ট। হোয়ার হি পুট দ্য পেন ইজ এ কোশ্চেন। এই হোয়ার হি পুট দ্য পেন বা হোয়ার হি কেপ্ট দ্য পেন বলতে পারো, এইটাই হচ্ছে ক্লজ, আর এটাই কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট, তার ভার্ব হচ্ছে কি ইজ। এটাই হলোটা, এটাই ভার্ব, ইজ ভার্ব এটা। হ্যাঁ, তবে হোয়ার হি পুট দ্য পেন ইজ এ কোশ্চেন, এই হোয়ার হি পুট দ্য পেন এই ক্লজটাই কিন্তু ওই গোটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করছে ইজ ভার্বের কাছে। কেমন? নেক্সট 3 নাম্বার, সে আসবে কি না আমি জানি না। দেখো 3 নাম্বারটাও ঠিক তাই, যে অবজেক্ট টু ভার্ব, আমি জানি না, কি জানি না? সে আসবে কি না। এই যে সে আসবে কি না যে উত্তরটা বেরিয়ে আসছে কি দিয়ে প্রশ্ন করলে, তাহলে এই ক্লজটা ওই আমি জানি না, আমার এই জানা যে ভার্বটা আই ডোন্ট নো, এই নো ভার্বটার কাছে সে আসবে কি না, হোয়েদার হি উইল কাম বা ইফ হি উইল কাম, এখানে হোয়েদার ইফ ইউজ করছি, এটাও কিন্তু সাবঅর্ডিনেটর, হ্যাঁ, নাউন ক্লজের। কি না অর্থে আমরা ইফ বা হোয়েদারকে ইউজ করি। তাহলে সে আসবে কি না আমি জানি না, আই ডু নট নো, এটা প্রিন্সিপাল ক্লজ। আর হোয়েদার হি উইল কাম এটা হচ্ছে নাউন ক্লজ, অবজেক্ট টু ভার্ব নো। কেমন? নেক্সট 4 নম্বর, আমি জানি না কোথায় সে থাকে। এখানেও দেখো অবজেক্ট টু ভার্ব আছে, আই ডু নট নো হোয়ার হি লিভস। এই হোয়ার হি লিভস এই ক্লজটা নাউন ক্লজ। এই যে আই ডু নট নো, আমি জানি না কোথায় সে থাকে, এই নো ভার্বের কাছে কোথায় সে থাকে ক্লজটা অবজেক্ট হিসেবে কাজ করছে। নেক্সট দেখো, আমি জানি না কার কাছ থেকে সে বইটা জোগাড় করেছিল। এখানে একটা দেখো, আই ডু নট নো ফ্রম হুম হি কালেক্টেড দ্য বুক। এই যে ফ্রমের পরে হুম, ফ্রম হুম হি কালেক্টেড দ্য বুক, এই যে ফ্রম যে প্রিপোজিশন, হুম হি কালেক্টেড দ্য বুক, এই যে ক্লজটা ফ্রম প্রিপোজিশনের পরে বসেছে, সেই জন্য এটা প্রিপোজিশনের কাছে অবজেক্ট হিসেবে কাজ করছে। সেই জন্য আমরা বলতে পারি নাউন ক্লজ এটা অবজেক্ট টু প্রিপোজিশন। তাই বলছে কি, আমি জানি না কার কাছ থেকে সে বইটা জোগাড় করেছিল। যদি আমি ফ্রমটা না বসাই এখানে সেন্টেন্সে, তাহলে সেন্টেন্সের মানেটাই কেমন হয়ে যাবে, হ্যাঁ, বিকৃত হয়ে যাবে। সেই জন্য এখানে প্রিপোজিশন এমনই একটা, প্রিপোজিশন এমনইভাবে কাজ করে, তার গ্রামাটিক্যাল ফাংশনটা এমনই যেটা একটা অর্থপূর্ণ বা বাক্যটাকে অর্থপূর্ণ করিয়ে দেয়। সেই জন্য হচ্ছে আমি জানি না কার কাছ থেকে সে বইটা জোগাড় করেছিল। আমি জানি না কার কাছ থেকে, এই কাছ থেকে যদি না বলি কার সে বইটা জোগাড় করেছিল, এটা কেমন লাগছে শুনতে। সেই জন্য কার কাছ থেকে প্রিপোজিশনটা ফ্রম, এই ফ্রম প্রিপোজিশনের পরে হুম হি কালেক্টেড দ্য বুক, এই যে ক্লজটা ফ্রম প্রিপোজিশনের পরে বসেই প্রিপোজিশনের কাছে অবজেক্ট হিসেবে কাজ করছে। কেমন? নেক্সট, তাহলে এটা হলো অবজেক্ট টু প্রিপোজিশন। নেক্সট, ট্রেনটা যে আসছে ঘোষণাটা সত্য। দেখো এটা একটা অদ্ভুত ব্যাপার, এখানে একটা নাউন ক্লজ অ্যাপোজিশন হিসেবে কাজ করছে। নাউন ওয়ার্ড কোনটা? ঘোষণাটা, দ্য অ্যানাউন্সমেন্ট দ্যাট দ্য ট্রেন ইজ কামিং ইজ ট্রু। দ্য অ্যানাউন্সমেন্ট, হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাবাউট দ্য ট্রেন ইজ কামিং। এই যে দ্য ট্রেন ইজ কামিং এইটাই হলো অ্যানাউন্সমেন্ট। এই অ্যানাউন্সমেন্ট এই নাউন ওয়ার্ডটার সম্বন্ধে একটা বিশেষ কথা বলছে। নাউন ওয়ার্ডটার সম্বন্ধে কি অ্যানাউন্সমেন্ট? দেখো কি দিয়ে প্রশ্ন করো উত্তরটা বেরিয়ে আসবে। কি অ্যানাউন্সমেন্ট? অ্যানাউন্সমেন্টটা হচ্ছে ট্রেনটা যে আসছে। দ্য অ্যানাউন্সমেন্ট ইজ ট্রু, দিস ইজ প্রিন্সিপাল ক্লজ। আর দ্য ট্রেন ইজ কামিং, দিস ইজ সাবঅর্ডিনেট নাউন ক্লজ, অ্যাপোজিশন টু দ্য নাউন ওয়ার্ড দ্য অ্যানাউন্সমেন্ট। তাহলে নাউন ওয়ার্ডের পরে বসছে, সেই নাউন ওয়ার্ডের সঙ্গে তুমি কি দিয়ে প্রশ্ন করো, দেখো একটা ডাইরেক্ট অ্যান্সার বেরিয়ে আসবে। সেই নাউন ওয়ার্ডটার সম্বন্ধে একটা কথা বলছে, বিশেষ কথা বলছে। এখানে অ্যানাউন্সমেন্টের সম্বন্ধে একটা বিশেষ কথা। কি অ্যানাউন্সমেন্ট? হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাবাউট
we can understand that the announcement is related to the arrival of the train. মানে ট্রেনটা পৌঁছানো স্টেশনে, but the train is coming, ট্রেনটা আসছে, this is the announcement. এই অ্যানাউন্সমেন্টটা ওয়ার্ডটা এটা একটা নাউন ওয়ার্ড, এরপরে ক্লজটা বসে সেই ক্লজটা নাউন ওয়ার্ডের সম্বন্ধে একটা বিশেষ কথা বলছে, নাউন ওয়ার্ডটা মডিফাইড হচ্ছে ক্লজের দ্বারা, সেই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাপোজিশন। হ্যাঁ, দ্য অ্যানাউন্সমেন্ট দ্যাট দ্য ট্রেন ইজ কামিং ইজ ট্রু। কেমন? সে যে চোর, এই অভিযোগটা মিথ্যা, সে একইভাবে এটাও তাই। অভিযোগটা, দ্য অ্যাকিউজেশন দ্যাট হি ইজ আ থিপ ইজ ফলস। দ্য অ্যাকিউজেশন, হোয়াট ইজ দ্য অ্যাকিউজেশন? হি ইজ এ থিপ, দিস ইজ দ্য অ্যাকিউজেশন। এই অ্যাকিউজেশনটা মিথ্যা, তাহলে অ্যাকিউজেশনের পরে হি ইজ এ থিপ এইটা বসে এই ক্লজটা অ্যাপোজিশন হিসেবে কাজ করছে। নেক্সট, আমি প্রমাণ করতে পারি যে সে কাজটা করেছিল। আই ক্যান প্রুভ দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। সহজেই বুঝতে পারছো এটা নাউন ক্লজ অবজেক্ট টু ভার্ব, প্রুভ ভার্বের কাছে এটা অবজেক্ট হিসেবে কাজ করছে। কেমন করে? হোয়াট ক্যান আই প্রুভ? আমি কি প্রমাণ করতে পারি? আমি প্রমাণ করতে পারি কি? যে সে কাজটা করেছিল, হি ডিড দ্য ওয়ার্ক। এই হি ডিড দ্য ওয়ার্ক এটা নাউন ক্লজ অবজেক্ট টু দ্য ভার্ব প্রুভ। নেক্সট, সমস্যাটা হলো আমার বাবা কলকাতা থেকে ফেরেনি। দ্য প্রবলেম ইজ দ্যাট মাই ফাদার ডিড নট রিটার্ন ফ্রম কলকাতা। তা এই যে কথাটা, দ্য প্রবলেম ইজটা হচ্ছে বি ভার্ব, বি ভার্বের পরে গোটা ক্লজটা বসেছে, বসে ওই মানে যেটা অর্থটার সমাপ্তি ঘটাচ্ছে, এটা হচ্ছে কমপ্লিমেন্ট একটা, তাই না? আমি আগেও বলেছি কমপ্লিমেন্ট সম্বন্ধে, এখানে বলছি কি সমস্যাটা কি হলো। দ্য প্রবলেম ইজ, যতক্ষণ না আমরা বলছি যে আমার বাবা কলকাতা থেকে ফেরেনি, আমার বাবা কলকাতা থেকে ফেরেনি, এটাই হলো সমস্যা। সমস্যাটা কি? হ্যাঁ, দ্য প্রবলেম ইজ দ্যাট মাই ফাদার ডিড নট কাম ব্যাক ফ্রম কলকাতা। দ্য প্রবলেম ইজ that my father did not come back from Kolkata. My father did not come back, এটাই হচ্ছে নাউন ক্লজ কমপ্লিমেন্ট হিসেবে এখানে কাজ করছে, কারণ এই ক্লজটা না আসলে ওই বাক্যের অর্থের পরিসমাপ্তি ঘটতো না। দ্য প্রবলেম ইজ, দিস ইজ দ্য প্রবলেম, দ্য প্রবলেম ইজ মনে হচ্ছে এই বাক্যটা অসম্পূর্ণ আছে অর্থের দিক দিয়ে, ক্লজটা আসাতেই অর্থটার পরিসমাপ্তি ঘটলো। দ্য প্রবলেম ইজ দ্যাট মাই ফাদার ডিড নট রিটার্ন অর কাম ব্যাক ফ্রম কলকাতা। কেমন? এইভাবে ক্লজটা এসে অর্থের পরিসমাপ্তি ঘটেছে, তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে, এটা নাউন ক্লজ। কেমন? আমি জানি না কার সম্বন্ধে সে বলতে চেয়েছিল। এখানেও দেখা একটা আমি জানি না, আই ডু নট নো। অ্যাবাউট হুম, কার সম্বন্ধে, অ্যাবাউট হুম হি ওয়ান্টেড টু সে। এই যে অ্যাবাউট প্রিপোজিশনের পরে হুম হি ওয়ান্টেড টু সে, সে আগেও বলেছি এটা হচ্ছে অবজেক্ট টু প্রিপোজিশন, কারণ অ্যাবাউট প্রিপোজিশনের পরে ক্লজটা বসে প্রিপোজিশনের সঙ্গে একটা মিনিংয়ের দিক দিয়ে একটা সঙ্গতি বজায় রাখছে। অ্যাবাউট হুম মানে কার সম্বন্ধে সে বলতে চেয়েছিল, অ্যাবাউট হুম হি ওয়ান্টেড টু সে। এই অ্যাবাউটটা যদি এখানে না দিই তাহলে অর্থটা ঠিকমতো আসবে না এই বাক্যে। এই প্রিপোজিশনটা এখানে বসেছে যে অর্থের সঙ্গতি বজায় রেখেছে, সেই জন্যে এই প্রিপোজিশনের কাছে ক্লজটা অবজেক্ট হিসেবে কাজ করছে। নেক্সট, আমি নিশ্চিত ছিলাম যে তুমি আসবে। কতগুলো এই নাউন ক্লজ যে আমরা পাঁচটা বললাম, সাবজেক্ট টু ভার্ব, অবজেক্ট টু ভার্ব, অবজেক্ট টু প্রিপোজিশন, কমপ্লিমেন্ট, অ্যাপোজিশন। এছাড়াও নাউন ক্লজের একটা দিক আছে যে নাউন ক্লজ কখনো কখনো অ্যাডজেক্টিভের পরেও বসে। হ্যাঁ, যেমন অ্যাসেমড, অ্যাফ্রেড, এখানে সিওরের পরে বসেছে, দেখো সিওরটা অ্যাডজেক্টিভ। আই ওয়াজ সিওর দ্যাট ইউ উইল কাম, দ্যাট ইউ উড কাম হবে এখানে। আই ওয়াজ শিওর দ্যাট ইউ উড কাম, কারণ এটা পাস্ট টেন্সে। আই ওয়াজ শিওর দ্যাট ইউ উড কাম, এই দ্যাট ইউ উড কাম এটাই হচ্ছে সাবঅর্ডিনেট নাউন ক্লজ, এটা অ্যাডজেক্টিভের পরে বসেছে। এটা একটা স্পেশাল প্যাটার্ন এটা বলা চলে, আমি এর সম্বন্ধে আরও ভালোভাবে পরে তোমাদের বলবো। তাহলে এই ডেমনস্ট্রেশনে আমরা আলোচনা করে নিলাম, আমরা বুঝলাম নাউন ক্লজের সম্বন্ধে একটা বেসিক কনসেপশন পেলাম। তোমরা বাড়িতে করবে, কোনো কনফিউশন অ্যারাইজ করলে মনের মধ্যে আমাকে জিজ্ঞাসা করবে, কেমন? তাহলে আজকে শেষ করা যাক, কেমন? হ্যাঁ।